একদল গেছে স্বৈরাচার পতন করছি, স্বৈরাচার দৌড়াই দিছি আমি সর্বপ্রথম বলে আমি একজন স্টুডেন্ট। স্বৈরাচার পতন করছি তার মানে আরেক স্বৈরাচার বা আরেক দলকে সুযোগ দিব আপনি আবার লুটে পুটে খাবেন, এগুলো চলবে না, এগুলো কোনো কিছু চলবে না। অরাজনৈতিক মানে রাজনৈতিক মুক্ত রাখতে হবে ক্রিকেটটাকে। আমরা ক্রিকেট যেহেতু ভালোবাসি, ক্রিকেট 18 কোটি মানুষের আবেগ ভালোবাসা, এই ক্রিকেটের কারণে ক্রিকেটকে ভালোবাসি বিধায়, আমরা স্পোর্টস ভালোবাসি বিধায়, বিভিন্ন দল ভালোবাসি বিধায়, খেলাধুলা করি বিধায় অনেক যুব সমাজ আমাদের বলা চলে মাদকাসক্তি থেকে অনেক দূরে আছে। মিরাজ কেন বাদ গেল? তামিমকে নিয়ে যথেষ্ট পরিমাণ রাজনীতি করা হয়েছিল। তৎকালীন যে স্বৈরাচারী সরকার ছিল, সেই স্বৈরাচারী সরকারের কাছে সভাপতি বলেন কিংবা আমাদের বড় অধিনায়করা বলেন, সবাই মিলে একজোটে বিচার দিয়েছিল। তাকেও তার যোগ্য জায়গা থেকে তামিম বিপিএল খেলেছিল, বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহ ছিল এবং হচ্ছে যে ভালো একজন প্লেয়ার ছিল, সে ফর্ম ছিল, তাকে কিন্তু নেওয়া হয় নাই। বিনিময়ে কি দেখছেন আপনারা? বিনিময়ে বিশ্বকাপ ব্যর্থতা, বিশ্বকাপে আমাদের হতাশা, সব কিছু অপমান অপদস্থ হয়ে, শুধু অপমান অপদস্থ আমরা ঘরের লোকের কাছে হইলে মানা যেত, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ বলেন, ভারত আমাদেরকে নিয়ে তাদের টিভিসি অ্যাড বানায়, তাদের টকশো করে, সেখানে আমাদেরকে কটাক্ষ করে কথা বলে। তারা আমাদেরকে বলে আমরা নাকি তাদের বাপ। তারা এইভাবে আমাদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলে। কেন বলে? এই আপনাদের কারণে। আপনারা যদি ভালো ফর্ম করতেন, আপনারা যদি ভালো টিম ম্যানেজ করতেন, আপনারা যদি ভালো দলকে, ভালো মানুষদেরকে আপনারা দলে রাখতেন, নির্বাচক প্যানেলে রাখতেন, তাহলে আমাদের এই দশটা আসতো না, এই আমাদের হতাশা, এই ব্যর্থতাও আমাদের আসতো না। আমি কথা বলতে চাই, আমাদের কোনো ধরনের একদল গেছে স্বৈরাচার পতন করছি, স্বৈরাচার দৌড়াই দিছি আমি সর্বপ্রথম বলে আমি একজন স্টুডেন্ট। স্বৈরাচার পতন করছি তার মানে আরেক স্বৈরাচার বা আরেক দলকে সুযোগ দিব আপনি আবার লুটে পুটে খাবেন, এগুলো চলবে না, এগুলো কোনো কিছু চলবে না। অরাজনৈতিক মানে রাজনৈতিক মুক্ত রাখতে হবে ক্রিকেটটাকে। আমরা ক্রিকেট যেহেতু ভালোবাসি, ক্রিকেট 18 কোটি মানুষের আবেগ ভালোবাসা, এই ক্রিকেটের কারণে ক্রিকেটকে ভালোবাসি বিধায়, আমরা স্পোর্টস ভালোবাসি বিধায়, বিভিন্ন দল ভালোবাসি বিধায়, খেলাধুলা করি বিধায় অনেক যুব সমাজ আমাদের বলা চলে মাদকাসক্তি থেকে অনেক দূরে আছে। যদি আমাদের ক্রিকেটটা আমাদের মন থেকে হারিয়ে যায়, আমরা খেলাধুলাও বাদ দিয়ে দিই, তাহলে মানে খুব বেশি দেরি নয়, আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ মাদকাসক্ত কিংবা আরও বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। সো এই জন্য আমরা চাই কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো রাজনৈতিক ব্যানার, সেটা এই দল হোক সেটা ওই দল হোক, কোনো দলে আর রাজনৈতিক ব্যক্তি এই বিসিবিতে জায়গা পাবে না এবং আমরা জায়গা করতে দিব না। আর যদি কেউ রাজনৈতিক প্রভাব খাটাতে চায়, রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে সে বিসিবিতে আসতে চায়, সেটা এই শিক্ষার্থীরা, এই বাংলা শিক্ষার্থীরা যেরকম স্বৈরাচার পতন করেছে, তেমনি আপনাদেরকেও রুখে দাঁড়াইতে আমাদের 2 মিনিট সময় লাগবে না। এটা হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা যেই আসুন যেভাবে আসুন, নির্বাচনের মাধ্যমে আসুন, সুন্দর করে ক্রিকেটটাকে একটু রাজনৈতিক মুক্ত রাখবেন, তাতে সবার ভালোবাসা পাবেন, 18 কোটি বাঙালির ভালোবাসা পাবেন নিঃসন্দেহে। আসলে দেখেন, আর বিসিবিকে নিয়ে আসলে নতুন করে বলা কিছু নাই, এই জিনিসটা নিয়ে আসলে আমরা আগেই বলেছি, এটা আসলে কখনো কোনো পরিবর্তন হয় না। যেহেতু সে আমাদের এখন নতুন উপদেষ্টা হয়েছেন, আশা করছি ইনি এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই দেখবেন। যেইখানে আপনার জার্সির মতো এই ছোটোখাটো বিষয় নিয়ে দুর্নীতি হয়, সেখানে আসলে নতুন করে বলার আর কিছু নাই। হ্যাঁ, পারফরমেন্স, আপনি একজন প্লেয়ার, আপনি নতুন অবস্থায়, তো আপনাকে তো আর মানে লাখ লাখ বা ওরকম সিনিয়র পর্যায়ে যারা স্যালারি পায় ওই ব্যাপারে তো আপনাকে দিবে না, আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে অবশ্যই আপনাকে স্যালারিটা দেওয়া হবে। খেলার চেয়ে বিজ্ঞাপনে বেশি মনোযোগী হন কেন? আসলে কি বলবেন এটা নিয়ে? আসলে দেখেন, আপনি কখনো দুইটা জিনিস একবারে কাভার আপ করতে পারবেন না। আপনি হোক যেটা আপনি পলিটিক্সে যান বা হোক সেটা আপনি রাজনীতিতে যান। আমি একদম নাম এখানে মেনশন করে বলছি, আমাদের নাজমুল হাসান শান্ত, যে কিনা আমাদের ক্যাপ্টেন শুক্র 2 জুমা, সে আপনার এই দিক সেদিক যায়, শুটিংয়ে ব্যস্ত, ফিতা কাটে, এগুলো সে কার কাছ থেকে শিখছে? তো এই সমস্ত এই ক্যাপ্টেন থেকে আমরা এই জিনিসটা একেবারে আসলে এক্সপেক্ট করি না। দিস ইজ ভেরি আনফেয়ার। সো সামনে অবশ্যই যেহেতু নতুন উপদেষ্টা এসেছে, সব কিছু নতুন করেই গুছাবে। সো আশা করি তারা এই ব্যাপারগুলোতে অবশ্যই